কি সুন্দর খেতে। বোন, আমার খুব খিদে লেগেছে, আমাকে একটু পিৎজা দে না, খাই। না আমি দেবো না, এটা আমার পিৎজা। হ্যাঁ, দিতে হবে না তোকে। এইটা আমার না, তুই একলা একলা খাচ্ছিস, দাদাকে একটু দে না। আমি দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, দিতে হবে না, তোরা পড়াশোনা কর, ঠিক আছে? ওকে মাম্মাম। বোনটাও এখন করে হিংসুটে হয়ে গেল। এখন আমি কি করি? তাড়াতাড়ি পিৎজাটা বানিয়ে ফেলে ওর সামনে খাবো, দেখি ও কি করে। এই দাদা, এটা তুই কি বানাচ্ছিস রে? তোকে বলতে হবে নাকি? যা এখান থেকে। দাদা, আমার সাথে তুই এরকম ভাবে কথা বলছিস কেন রে? আমি যখন পিৎজা চেয়েছিলাম দিয়েছিলিস তুই আমাকে। ও আচ্ছা, এবার বুঝেছি। আমার নাম আগে পিৎজা দেয়নি তো কি হয়েছে? আজকের ওর সামনে পিৎজা বানিয়ে ওর সামনে আমি বসে বসে খাবো, দেখি ও কি করে। তো বন্ধুরা, ততক্ষণ আমি পিৎজাটা বানাতে থাকি, আর তোমরা আমার মতো যারা গরিবদেরকে ভালোবাসো তারা এই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট বক্সে হার্ট দিয়ে যাবে। এই তো এবার মশলাগুলো ছড়িয়ে একটু ভালো করে ঠান্ডা করে নেব ফ্রিজে। পিৎজাটা ততক্ষণ ফ্রিজেই থাক। আমাকে একটা স্যার কালকের অঙ্ক করতে দিয়েছিল, তাড়াতাড়ি এই অঙ্কটা করে ফেলি। এই তো আমার পিৎজা হয়ে গেছে, এটা আস্তে আস্তে করে কেটে ফেলি। আহা, কি সুন্দর টেস্টি পিৎজা। আরে এত সুন্দর টেস্টি পিৎজা আমি কখনো খাইনি। দাদা কি খাচ্ছ? আমাকে একটু দাও না, আমিও খাবো। তোকে কেন দেবো? কারণ আমি তোর বোন, আমাকে দিবি না তো কাকে দিবি বল? আমার